দর্শক 237 আসনের প্রার্থী ঘোষণার পর বিএনপির গুলশান কার্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরুক বাবু। বাবু, প্রার্থী ঘোষণার পর কি বলছেন নেতারা, বাকি আসনগুলোর ব্যাপারে কি বলেছেন, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি জানেন যে আজকে 237টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তারা তাদের এখানে 3টি আসনে তাদের দলীয় যে চেয়ারপারসন খালেদা জিয়া রয়েছেন তাকে হচ্ছে 3টি আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সাথে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য একটি আসন তারা এখন পর্যন্ত ঘোষণা করেছেন। তবে বিএনপির তরফ থেকে জানানো হয়েছে যে 237টি আসনে যে প্রার্থী দলকে ঘোষণা করা হয়েছে সেখানে পরবর্তীতে যদি জাতীয় স্থায়ী কমিটির কোনো সদস্যরা মনে করেন যে পরবর্তীতে এটা পরিবর্তন করা হবে, সেই পরিবর্তনের বিষয় নিয়ে তারা সিদ্ধান্ততে বসতে পারবে। তবে দীর্ঘ প্রায় 5 ঘন্টার বৈঠক শেষে 237টি আসনে যে প্রার্থী ঘোষণা করেছে এখানে প্রায় 20টিরও অধিক আসনে তারা পরে জানাবে বলে যে এখানে কোনো প্রার্থী সিদ্ধান্ত তারা নিতে পারেন। তো সেই সিদ্ধান্তের বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে যে প্রবীণ যারা রাজনীতিবিদ রয়েছেন বিএনপির দলের, তারা যদি তাদের শারীরিক অবস্থার পরিস্থিতি ভালো হয় বা ভালো থাকে সেই সকল বিবেচনা করে তাদেরকে সেখানে প্রার্থী হিসেবে দিতে পারবে। এবং কিছু কিছু আসনে যারা প্রার্থী হওয়ার জন্য আসলে লড়াই করছিলেন, যে দলীয় প্রার্থী পাবেন, সেই প্রতিদ্বন্দ্বিতায় আসলে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কারণে স্থায়ী কমিটির সদস্যরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এই কারণে প্রায় 20টিরও অধিক আসনে এখন পর্যন্ত প্রার্থী নাম কোনো ঘোষণা করেনি, চূড়ান্ত কোনো প্রার্থীকে তারা ওখানে নির্ধারণ করেনি। তবে বিএনপির তরফ থেকে জানানো হয়েছে যে প্রায় 63টির মতন আসনে তারা হচ্ছে যে শরিকদের জন্য তারা ছেড়ে দিবে। তবে সেসব আসনে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী রাখবেন এবং বিদ্রোহী প্রার্থীর বিষয় নিয়ে তারা বিএনপির স্থায়ী কমিটি আরও বলেছেন যে তারা যে বিএনপির যে অন্য সব যে আসনে প্রার্থী দেওয়া হয়েছে সেখানে আসলে বিএনপির বিদ্রোহী কোনো প্রার্থীদের রাখার সুযোগ দিবে না এবং কেউ যেন বিদ্রোহ না করে সেই বিষয় নিয়ে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে বুঝাবে এবং বিদ্রোহ প্রার্থী হওয়ার কোনো দল থেকে এবারে সুযোগ থাকবে না বলে আমাদেরকে একাধিক স্থায়ী কমিটির সদস্য তারা বৈঠক শেষে এবং সংবাদ সম্মেলন শেষে আমাদেরকে গণমাধ্যমের কাছে বিষয়টি জানিয়েছে। ন্যান্সি, এই ছিল এখান থেকে সর্বশেষ।